বকর একটা বকরির বাচ্চাটারে ধইরা কয়, বকরির বাচ্চাটা তোর কপাল ভালো, আমি আবু বকরের বড় বিপদ আছে কপালে, কারণ তুই বড় হবি, তোরে জবাই কইরা দেশের মানুষ খাইয়া ইবাদতে দাঁড়াবে, শক্তি অর্জন হবে। কিন্তু আমি আবু বকরের তো মরণের পরে হিসাব, ওই কবরে গিয়া যদি আমি হ্যান্ডকাপ হাতের মধ্যে লেগে যায়, জবাব দিতে না পারি, এরপরে ফাইনাল বিচার হবে হাসরের মাঠ, যেই মাঠে সব মানুষগুলো হবে উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নাইমা তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে সব মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি আর গুনাহগার গুলো কই, বেনামাজি গুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়ে তোরে দিতেছি। জাহান্নাম থামে না, দাও বেনামাজি গুলো দাও। ওদিকে এই অবস্থা দেখা সমস্ত নবীরা কান্নায় ভেঙে পড়ে যাবেন। আদম কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমি সইতে পারি না রে মালিক। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার মায়ার নবী আল্লাহর দরবারে গিয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর উম্মতেরা, সেই দিন যদি তুমি নামাজের আমল নিয়ে দাঁড়াইতে না পারো, নবী বলবে, যা তুই আমার উম্মত না, আমি তোর নবী না, আজকে তোর সুপারিশ আমি মুহাম্মদ করব না, ভেগে যাও। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে যারে আপন মনে করো, একটু দেখো, স্বার্থে আঘাত লাগলে দুনিয়াতেই দেখো, মোবাইল আর ধরে না, মোবাইল বন্ধ করে রাখ, তাহলে মরার পরে তোমার আমার কেউ নাই। আজকে নবীর তরিকা মানতে গিয়া তো আমরা কেউ না খাইয়া মরি না, সম্মানও কমে যায় নাই তোমাদের চোখের সামনে। অতএব অনুরোধ করি, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। আমি জানি আল্লাহ তুমি জানো, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহ, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর কখনো বেনামাজির সাথে তাল মিলায়া চলবো না, আর মা বাবার বরদোয়া নিয়ে চলবো না, আর কোনোদিন শয়তানের পথ অবলম্বন করবি না। সে তোদের বন্ধু, শয়তান আমগো বন্ধু না দুশ্মন? প্রচন্ড দুশ্মন। আল্লাহ পাক বলে, মুমিনেরা ইসলামের মধ্যে ঢোক। আবার আরেকটু স্পষ্ট করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছি। কিন্তু আবার কেন বললেন মুমিন? আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো, ডাবল দাওয়াত দিলেন কেন আল্লাহ? আল্লাহ ডাবল ভাবে কেন বললেন মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? তার একটা জবাব, আল্লাহ জানেন এই জমিনের মধ্যে কিয়ামতের আগে আগে মুসলমানে দ্বন্দ্ব লাগাইয়া ফিতনা শুরু করিয়া নিজেরা দলে দলে ভাগ হয়ে যাবে। খুদ আজকে দ্বন্দ্ব হবে বেঈমানের সাথে মুমিনের সাথে, কিন্তু আজকে মুসলমান দ্বন্দ্ব, সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি কয় পাস করলি। এই যুবকেরা, সত্যটার সাক্ষী দে, সালাম দেয় না, আমি দিলেও বিষয় কয় পাস করলি। দেখছেন একটা টুপিকে কেন্দ্র করে দল আলাদা করে বলেছে, এই মুসলমানের কাম। আহ, অথচ তাকাইয়া দেখছো
হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। মুসলমানের ধর্ম এক, আদর্শ এক। তোমরাও মুসলমান, আমিও মুসলমান। তোমার ধর্ম আমার ধর্ম এক নাকি আলাদা? তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক নাকি দিনাজপুরের মানুষ লঙ্গি পরে আসছিল? তুমিও যেমনে আসছো আমরাও তেমনে আসলাম। বিদায় হবে এক নাকি আলাদা? তোমারও মরণকালে 3টা কাফন, আমি বান্দারও মরণকালে 5 কাফন। কয়টা? তবে কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, দেওবন্দীদের কালার একরকম, আলিয়া মাদ্রাসার হুজুরদের কালার হবে আর একরকম। তুমি মাওলানা মুফতি সাহেব জানার দরকার নাই, এমপি সাহেব পরে গেল তারে যেমন 3 কাফন, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও কাফন একটা গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। সবার কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। কাফনের মধ্যে যেদিন ঢুকবি ওই দিন টের পাবি কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রুগী। কাফনের উপরে কলম দিয়ে লিখে দেবে এটা বড় হুজুরের লাশ। লেখা থাকবে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरन कोई चारा दुजहा में नहीं, वरन कोई चारा दुजहा में नहीं। जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। अल्लाह बोले मुमिन ईमान आनो। ডাবল কেন আল্লাহ দাওয়াত দিলেন? দুনিয়ার মানুষের পেশ সমাধান করে দিয়া কয় আমি আল্লাহ যদি মুমিনের ডাবল ইমানের দাওয়াত দিতে পারি, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া আর একদল মুসলমানের অ্যাটাক করিয়া প্রশ্ন করো আমার নবী কাফের মুশরিকের দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের ডাবল দাওয়াত দাও? আল্লাহ জবাব দিয়া কয় আমি যদি মুমিনের ডাবল ইমানের দাওয়াত দিতে পারি, আমার উলামায়ে কেরামরা কেন মুসলমানের ডাবল কালেমার দাওয়াত দিতে পারবে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा
বহরকারে কে বাসি বা খুদাবাস। আল্লাহ বলে মুসলমান হইয়া মরার কথা কেন বললাম? কারণ আমি আল্লাহ চাই তোদের বড় আদর করে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানাইছি এবং তোদের নামে 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 রেজিস্ট্রি করিয়া প্রত্যেকের জন্য জান্নাতে একটা একটা বাড়ি বানায় রাখছি। নমরুদের নামে একটা জান্নাতে ঘর আছে, এর নামে জান্নাতে ঘর, কারুনের নামে জান্নাতে বাড়ি আছে। তবে মুমিন না হইয়া কেউ মরলে জান্নাত পাবে না। ঈমান ছাড়া কারো কপালে জান্নাত হবে না। ও আল্লাহ, বেঈমানের নামে যে জান্নাত বানাইছো, ওই বেঈমান ফেরাউন নমরুদ হামানেরা তো জান্নাত পাবে না। ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাতটা কি করবা? আল্লাহ কয় জানা আমার মূল ডিউটি ইবাদত করার পর ওভার ডিউটি করবে। শুধু 5 বেলার নামাজ পড়া বাহাদুরি না, যারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে তাদের বাহাদুরি। 8 ঘন্টা ডিউটি কইরা 20,000 টাকা বেতন নেওয়া বাহাদুরি না। যদি 8 ঘন্টা ডিউটির পরে আলাদা ডিউটি করে ওভার, মালিকের মনটা মোহব্বতটা বেড়ে যাবে। তখন তারে 20,000 না অনেক কিছু দিয়ে দিবে, কারণ মোহব্বতের দাবির কোনো সীমানা নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ কয় নবী জানায় দাও, যেই মুমিনেরা আমার মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে, 5 বেলার নামাজের পরে ইশরাকাউ বিন চাষ তাহাজ্জুদ পড়বে, রমজানের রোজা রাখার পরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবে, বছরে ধনীরা যাকাত দেওয়ার পরে ফাঁকে ফাঁকে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, ওই এতিমদের সহায় অসহায় দান করবে, রাস্তাঘাট কমপ্লিটের জন্য দান করবে। ও নবী, এদের জানায় দাও, এদের মূল ডিউটি করার কারণে তো মূল জান্নাত পেয়ে যাইবা। আর বেঈমানের জান্নাতটা যে আছে, ওরা তো জান্নাত পাবে না। ওই বেঈমানের জান্নাতটাও আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ কয় আমি তোদের জান্নাত দিতে চাই, তবে আমি আরো দয়ার মালিক, যেহেতু তোদের দয়া 1%, আমি মাওলা পাকের দয়া হলো 99%। এজন্য আমি কি চাই জানো? আমি চাই একটা মানুষকেও জাহান্নামে আমি নিব না, আমি চাই মানুষগুলোকে আমি জান্নাত দিব। শুধু দিব তাই না, বিনা হিসাবে দিব। জান্নাত পাইতে মনে চাইনি, এটা ঠোঁটের দাবি না কলবের দাবি? বিনা হিসাবে না হিসাব দিয়া? যারা কয় হিসাব দিয়া যাব, পিঠটা রেডি করো, পিডা মাফ নাই। পিডা না খাইয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কয় আমি চাই বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও তো মুসলমান হইয়া মরা লাগবে, না হয় পাইবা না। কি হইয়া মরা লাগবে? মুসলমান। বলে মুসলমান তো আমরা সবাই, আব্বায়ে মুসলমান, আম্মা মুসলমান, আমিও মুসলমান। কয় না না, আল্লাহ কয় মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি জানো? নিজের কলবটাকে গুনাহমুক্ত করাইয়া মরবি। নিজের অন্তরে যেন গুনার কালিমা না থাকে। কারণ আমি তোরে যেদিন মায়ের গর্ভ থেকে পাঠাইছিলাম, তোর কলবের আয়না ছিল বড় পরিষ্কার। আমি চাই তুই সেই মতো পরিষ্কার আয়না নিয়ে কবরে আসবি। গুনাহ একটা করছু, কলবের আয়না একটা কালো দাগ পড়ে গেল। 2টা গুনাহ করছু, 2টা কালো দাগ। গুনাহ করতে 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 কালো পর্দা লেগে গেছে কলবের সামনে। এখন তুমি যেদিকেই তাকাও সব দেখো কালো, কারণ তোমার চোখের চশমার আয়না কালো। কালো চশমা লাগায় কয় সারা দুনিয়ার হুজুরেরা কাফের, একাই জান্নাতি। আছে না নাই? আসলে হুজুরদের ঝামেলা না, ঝামেলা আপনার চোখের ভেতরে। কালো চশমা খুলো, এরপরে দেখবা বাতিও সাদা, প্যান্ডেল সাদা, মানুষও সাদা, দিলও সাদা। কালা চশমা লাগাইয়ে খালি কাফেরের ফতুয়া দাও কেন? কয় যেদিকে তাকায় উঠে বাতি কালো কেন, প্যান্ডেল কালো কেন, মানুষ কালো কেন? কয় না তোর চোখে গজব লাগছে, এটি খোল,
সব সাদা, তোর চোখে সমস্যা, চিকিৎসা কর। পবিত্র অন্তর নিয়ে আসো। গুনাহ করছো, গুনাহ থেকে অন্তরকে পবিত্র বানাও, তাহলে তুমি খাঁটি মুসলমান। আমি আল্লাহর ওয়াদা, তুমি বিনা হিসাবে জান্নাতি। এখন গুনাহ করিয়া ফেলছো, কেমনে কলব থেকে, গুনাহ থেকে কলবটারে পবিত্র বানাইবা? দুই অবস্থা, পেছনে গুনাহ করেছি, সামনে গুনাহ যেন না হয়, এই দুইটার থেকে কলবটারে বাঁচাও। পেছনের গুনাহ থেকে কলবকে পরিষ্কার করার একটা মেডিসিন লাগবে। আবার সামনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন গুনাহ করব না, সেই ক্ষেত্রে আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বান্দা তোমার কলবটাকে পবিত্র বানানোর মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? চোরের মতো তওবা না। চোরারে যখন বাড়ি মারছে পুলিশে, আর করবি নি, কয় জীবনও না। ভিতরে ভিতরে নিয়ত, সুযোগ পাইলে তোমার মোবাইলটাও সারা হবে না। চোরের মতো তওবা না, কান্নাওয়ালা তওবা। পিছের গুনাহ থেকে পবিত্র। এবার সামনে গুনাহ হতে পারে কি পারে না? মেডিসিনটা রাখবা, তাহলে আর গুনাহ হবে না। সামনের জীবনে গুনাহ থেকে নিজের কলবকে পবিত্র রাখার মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। এই দোনো মেডিসিন অর্জনের জন্য অপরিহার্য কর্তব্য, আল্লাহওয়ালাদের বন্ধু হতে হবে। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। যারা বলে ওলি মানি না, তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আউলিয়া মানি না, তারা কোরআন মানে না। বুখারী শরীফের ভেতরে ওলি কারে কয় বয়ান আছে, আর আউলিয়া দিয়া বয়ান আছে কোরআন শরীফের ভেতরে। খাঁটি আল্লাহওয়ালার কাছে যাও, খবরদার ভণ্ডের কাছে যাইবা না। বলতে পারো হাফিজ ভাই, কেমনে চিনবো খাঁটি আল্লাহওয়ালা? সংক্ষেপে 1 মিনিটে বুঝার জন্য প্রাথমিক একটা ধারণা, যেই আলেমের বয়ান শুনলে দিলটা নরম হয়, যেই আলেমের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, যেই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসে, গুনার কথা ভুইলা যায়, নেক আমলের আগ্রহ তৈরি হয়, এই আলেমরাই হলো আহলে হক আলেম। এদের কাছে যাইয়া পেছনের জীবন থেকে তওবা করো, সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া কেমনে অন্তরে ঢুকবে? এটা অন্তর তো দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন আমার আল্লাহ। এটা কেমনে ঢুকবে? অন্তর তো অদৃশ্যের একটা জিনিস। বলে তাকওয়াও তো দেখা যায় না, অন্তরে থাকার জিনিস, এটাও অদৃশ্য। আল্লাহওয়ালারা এমন পাওয়ার দিয়া নজর দিবে, অদৃশ্য থেকে কলবে তাকওয়া ঢুকে যাবে আল্লাহওয়ালা সোহবতের মাধ্যমে। এটা আমার আব্বা জানের কথা না। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা নেক আমলওয়ালা আল্লাহওয়ালা, তাদের বন্ধু হইয়া থাকো। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আপনাদেরকে সব কথার শেষ কথা বলতে চাই। আপনাকে এই কথা আমি বলি না স্কুল কলেজ বাদ দিয়া সব আমগো মতো হুজুর হয়ে যাও, না, একবারও না। স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটির লেখাপড়া বন্ধ করবা না, শেষ মাথায় পর্যন্ত যাইবা। তবে মনে থাকবা 24টা ঘন্টা তোমার মনে যেন থাকে তুমি বেঈমানের বাচ্চা না, তুমি মদিনাওয়ালা নবীর উম্মত। এই কথাটা মনে রাইখা পড়বা। ডাক্তার হইলেও তোমার ঈমান চুরি করতে পারবে না, ইঞ্জিনিয়ার হলেও তোমার ঈমান যাবে না। ও নবীর উম্মতের দল, পেছনে যত অন্যায় করেছো, স্কুল কলেজে পড়ো ঠিক আছে, চাকরি করো ঠিক আছে, তবে 5 বেলার নামাজটা পড়ো। ও বাবা, নবীর তরিকা মানিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ওলামায়ে কেরামের বরদোয়া নিয়ে চলবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, মা বাবার দোয়া ছাড়া আগানো কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করে নাও। যতই বাহাদুরি করো
আজকে তোমার আমার কানে ভাবে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু যেদিন মরণের ডাক এসে পড়বে ওই দিন আমার কোনো ভক্ত কাছে আসবে না। সাদা কাপড়ে পেঁচাইয়া বাঁশবাগানে কবরে রেখে সবাই মাটি পাড়াইয়া পাড়াইয়া দিয়া সবাই চলে যাবে। একজন মানুষও একটা সেকেন্ডের জন্য আমার কবরের কিনারায় থাকবে না। ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, আমার নবীর রেখে যাওয়া আদর্শ আর সুন্নতের আমল কোনো হিন্দুরা পালন করবে না, বৌদ্ধরা পালন করবে না, ইহুদি খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শের আমল করবে একমাত্র মুসলমানেরা। তুমি মুসলমান, নবীর উম্মত, বলো তোমার আদর্শ কেন ডান বাম হয়ে গেল? নবীর তরিকায় চলতে কি তোমার মজা লাগে না? নবীর তরিকায় চুল কাটার ডিজাইনটা কি তোমার ভালো লাগে না? যদি লাগতো তো বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটলা? নবীর তরিকা যদি মজা লাগতো তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নবীর তরিকার পোশাকটা কেন বড় না? এখনো সময় আছে, তওবা করে নাও। ওই কবরে কিন্তু প্রশ্নের জবাব তোমাকেই দেওয়া লাগবে। তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে কবরে বেহেশতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আর যদি যারা গুনাহ নিয়ে যাবে জবাব দিতে পারবে না, ও যুবক, আজকে তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে আছে না নাই? বিবেকটারে প্রশ্ন কর, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, আজান হয়ে গেছে মসজিদে নামাজ আদায় করে ফেললো, খবর নিয়ে দেখো এক বেলার নামাজও বাদ দেয় না। ও আম্মা জানেরা, আপনার সন্তানটারে কেন নামাজি বানাইতে পারলেন না? এই জন্য আমার নবী কয় 7 বছর হলে নামাজের মুসাল্লায় সন্তানের দাঁড় করাও, 10 বছর হলে একটু শাসন করা লাগলে শাসন করিয়া সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। আমার নবীর তাবিজ আমল করো, ওই সন্তান 5 বেলার নামাজ পড়ো। ব্যবসা করে, দোকান বন্ধ করে নামাজে যায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? হুজুরদের কথা বাদ দাও, কিন্তু মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা। আজও পর্যন্ত কত বেঈমানেরা কম অপচেষ্টা করে নাই কোরআনের ভুল বের করার জন্য, আজও পর্যন্ত কেউ পারে নাই। বরং মাথা নত করিয়া বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আসেনি? যুবকেরা বল আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন তাও বয়ান আছে কোরআনে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জাহান্নামের বয়ান, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই সূরাগুলো পড়ো, দেখবা জাহান্নামের বয়ান। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরবি কোরআন পড়তে পারো না, বাংলা কোরআন কিন, টাকা নাই, মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দে, ডাউনলোড কর। মাঝে মাঝে ঘুমের আগে 5 মিনিট একটা সূরার বাংলা তরজমাটা পড়ি। আজকে ওয়াইলুল্লি সূরাটার তরজমা পড়, আর একদিন সময় করে আল কারিয়া সূরার তরজমাটা পড়। এরপরে ফাঁকে ফাঁকে ইউটিউবে ঢুকবি, ঢুইকা কোনো গান শুনিস না রে বাবা, মক্কা মদিনার ইমামের তেলাওয়াতটা কানের মধ্যে লাগায় দে।
খোদার কসম করে বললাম, যদি তুই এক সপ্তাহ কোরআনের তেলাওয়াত শুনো, তুই নিজে নিজে তওবা করে বলবি, আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আর কোনোদিন গানের আওয়াজ কানে নিব না। আজ থেকে কানকে গুনাহ থেকে বাঁচায় নিলাম, আর কোনোদিন গানের আওয়াজ কানে লাগাবো না। ও আল্লাহর বান্দা, আজকে তোমার পায়ে দড়িয়া কেন বুঝানো লাগবে? আজকে বুঝাবো তো হিন্দুরে, আজকে বিধর্মীকে বয়ান কইরা পাও ধরবো। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমারে এত পায়ে দড়িয়া বুঝানো লাগবে কেন বলো? তোমারে এত নরম হইয়া বলার পরেও কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না। আজকে আমিও যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কেইটা রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এই পাঁচকল্লির কারণে কত মানুষ গালি দেয়, বাজে কথা বলে। কওমি মাদ্রাসায় পড়লাম, কত মানুষ বাজে বাজে কথা বলে। এরপরও কেন এই রাস্তা ছাড়ি না? এর কারণে আমগো সরকার হাতিয়া দেয় না, বরং সব দিক থেকে আমাদের চাপ আর চাপ। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, ওরে আমি যত বড় কিছু হই না কেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আর ওই কবরে যাওয়ার পর আমাকে 3টা প্রশ্ন করা হবে, যদি আমি জবাব দিতে না পারি, আমার আল্লাহর গায়েবী আওয়াজে, ফেরেশতা এই বেঈমানের আর কোনো সুযোগ দিও না। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস খাইয়া আজকে একবারও আমার হুকুম মতো চলে নাই। জাহান্নামের দরজা খুলে দাও, কবরে জাহান্নামের বিছানাটা দিয়ে দাও। আল্লাহর অর্ডারে কবর জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত হইয়া বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ও বাবা, ইতিহাস পড়ো। তুমি আমি তো আসলে মানুষের কাতারেই নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি, ওইভাবে আজকে 50 বছরও নামাজ পড়তে পারি নাই, যা পড়ি মানুষকে দেখানোর জন্য। অথচ যাদের আমলটা আসমানে কবুল হয়ে গেল, গ্যারান্টি পাইছে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ। এদের ইতিহাস পড়ো। আবু বকর জান্নাতের টিকিট পাইও মরণ পর্যন্ত কেন কান্না করেছেন? ওমরে ফারুক কান্না করলেন আজীবন জান্নাতের টিকিট পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর। হযরত আলী কান্না করলেন। তাদের ইলমের অভাব নাই, আমলের অভাব নাই, তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই। এরপরও কেন জান্নাতের টিকিট পাইয়া মরণ পর্যন্ত কান্না করলেন? তোমার আমার তো কোনো আমলই নাই, তাহলে চিন্তা করো তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। আবু বকর একটা বকরির বাচ্চাটারে ধইরা কয়, বকরির বাচ্চাটা, তোর কপাল ভালো, আমি আবু বকরের বড় বিপদ আছে কপালে। কারণ তুই বড় হবি, তোরে জবাই কইরা দেশের মানুষ খাইয়া ইবাদতে দাঁড়াবে, শক্তি অর্জন হবে। কিন্তু আমি আবু বকরের তো মরণের পরে হিসাব। ওই কবরে গিয়া যদি আমি হ্যান্ডকাপ হাতের মধ্যে লেগে যায়, জবাব দিতে না পারি, এরপরে ফাইনাল বিচার হবে হাসরের মাঠ। যেই মাঠে সব মানুষগুলো হবে উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নাইমা, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে সব মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি আর গুনাহগার গুলো কই? বেনামাজি গুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়ে তোরে দিতেছি। জাহান্নাম থামে না, দাও বেনামাজি গুলো দাও। ওদিকে এই অবস্থা দেখা সমস্ত নবীরা কান্নায় ভেঙে পড়ে যাবেন। আদম কানবে, আল্লাহ আমারে বাঁচাও, আমি সইতে পারি না রে মালিক। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। একমাত্র তোমার আমার মায়ার নবী আল্লাহর দরবারে গিয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও। আমার একটা
একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও নবীর উম্মতেরা, সেই দিন যদি তুমি নামাজের আমল নিয়ে দাঁড়াইতে না পারো, নবী বলবে, যা তুই আমার উম্মত না, আমি তোর নবী না, আজকে তোর সুপারিশ আমি মুহাম্মদ করব না, ভেগে যাও। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে যারে আপন মনে করো, একটু দেখো, স্বার্থে আঘাত লাগলে দুনিয়াতেই দেখো, মোবাইল আর ধরে না, মোবাইল বন্ধ করে রাখ, তাহলে মরার পরে তোমার আমার কেউ নাই। আজকে নবীর তরিকা মানতে গিয়া তো আমরা কেউ না খাইয়া মরি না, সম্মানও কমে যায় নাই তোমাদের চোখের সামনে। অতএব অনুরোধ করি, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। আমি জানি আল্লাহ, তুমি জানো, আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম আল্লাহ, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর কখনো বেনামাজির সাথে তাল মিলায়া চলবো না, আর মা বাবার বরদোয়া নিয়ে চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপর আবু জাহানের নসিবে কালেমা আসে নাই। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো কারো বয়ানে দিলটা নরম হবে না। যাদের দিল নরম, এদেরকে বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ বাদ দিব না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে, নগদ।